আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এমন একজন মানুষের সাথে বসেছি যার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, একদম গুরুত্বপূর্ণ কিছু প্রসঙ্গীয় কথা বলবো। আমরা দীর্ঘ অনেক দিন যাবত একসাথে আছি, কিন্তু বসা হয় না গুরুত্বপূর্ণ কিছু কথার জন্য, জানার জন্য আর কি। তো কিছু প্রশ্ন করব, মিজান ভাই আশা করি আমাদের প্রশ্নগুলো উত্তর দিবেন। তো মিজান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। ধন্যবাদ। আপনি দীর্ঘ অনেক দিন যাবত প্রবাসে আছেন, কিন্তু প্রথমত আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি যখন বিদেশে প্রবাসের মাটিতে প্রথম আসলেন তখন আপনার কিরকম অনুভূতি ছিল প্রবাস নিয়ে? আসলে জিনিসটা তো বলে বোঝানো যাবে না, কারণ আমরা যখন প্রথম বিদেশের উদ্দেশ্যে যখন আমরা তৈরি হই, তখন কিন্তু আমাদের মাথায় বিদেশটাই থাকে, অন্য কিছু ভালো মন্দ কোনো কিছুই থাকে না। যাই হোক, আসছিলাম বিদেশে অনেক কিছু করব আশা নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিন যেটুক দিয়েছে এটুকুই সন্তুষ্ট আমি। ধন্যবাদ। প্রবাসের সবচেয়ে বড় কষ্টটা কোনটা, মানে আমরা যে প্রবাসে আছি আমাদের জন্য কোন জিনিসটা সবচেয়ে কষ্টের ফেস করতে হয় প্রবাসে? আসলে প্রবাসের সবচেয়ে বড় কষ্টের জিনিস হলো নিজের পরিবারকে দূরে রেখে দূর দেশে এসে থাকাটা সবচেয়ে বড় কষ্টের ব্যাপার। তারপরও একটা কষ্ট আছে, সেটা হলো যে আমরা যখন কষ্ট করে কাজ করি, কাজ করার পরে আমরা যখন সেই স্যালারিটা পাই না, এটাও একটা কষ্টের ব্যাপার। আচ্ছা। আরও একটা কষ্টের ব্যাপার আছে, সেটা হলো প্রবাসে থেকে পিতামাতা দুনিয়া থেকে চলে যাওয়াটা, এটা সবচেয়ে বেশি কষ্টের ব্যাপার। আচ্ছা, প্রবাসে থেকে আপনি পরিবারের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? আমি আমার পরিবারের সব জিনিসগুলোই মিস করি, কারণ এটা মিস করার মতন জিনিসই। আমার পাড়া প্রতিবেশীদেরও আমি মিস করি, আমার সন্তানদের মিস করি। এটা তো সব ধরনের মিস করি, আমার চলাফেরা, আমার ঘরের ভিতরে আসবাবপত্র সব কিছুই আমি মিস করি। দেশে ফিরে প্রথমে কি করতে চান, মানে আপনি যদি এখন রিসেন্টলি যদি দেশে যান তখন আপনি প্রথমত কি করতে চান, আপনার কি আসলে প্ল্যান? আসলে কি, দেশে যে কি করতে চাই, আমরা তো অনেক কিছু করার আশায় দেশে যাই, কিন্তু সেটা হয় না, হয়তো তার অন্যটা হয়ে যায়, এরকমভাবে চলে। তারপরে অনেক কিছু আশা আছে এবং করি বা করব, সামনে চেষ্টা করব, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দিক, এই আশায় আছি। এখন আপনার কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো। আমরা অনেকদিন যাবত আছি, আপনি আছেন অনেকদিন যাবত প্রবাসী, কিন্তু নতুন যারা আসতে চায় প্রবাসের মাটিতে, নতুন যারা আসতে চায় তাদের জন্য কি বার্তা দিতে চান আপনার মাধ্যমে? আপনার যেহেতু দীর্ঘ এক্সপিরিয়েন্স, তার থেকে আপনি নতুনদেরকে কি বলতে চান? আসলে আমি বলবো, প্রবাস বলতেই কষ্ট। যদি কষ্ট করতে পারে, পরিবারকে দূরে রেখে থাকতে পারে প্রবাসে, তাহলে তারা আসুক। কিন্তু অনেকে আছে এসে কাজ করে না, কোনো কিছু করে না, নিজের পরিবার নিয়ে টেনশন করে, বিভিন্ন রকম সমস্যা, অনেক টাকা পয়সা লোন করে আসে। তা লোন করে অন্তত প্রবাসে আসাটা ঠিক না, হয়তো বা এমন কোনো কিছু করে আসা উচিত যাতে আমি টাকাটা হয়তো বা 1 বছর পরে দিলেও সমস্যা নেই, এরকম কিছু টাকা পয়সা নিয়ে আসা উচিত। আর না হলে প্রবাসে এসে নিজের জীবনকে ধ্বংস করাটা ঠিক না। ধন্যবাদ মিজান ভাই আপনাকে। আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানতে পেরেছি, নতুন প্রবাসীদের জন্য আমরা অনেক কিছু জানতে পেরেছি, এবং আমাদের বর্তমান পরিস্থিতি নিয়েও আমরা অনেক কিছু জানতে পেরেছি। তো সর্বোপরি আমরা এটাই বলতে চাই, আমি বলতে চাই আপনারা আমাদেরকে ভালোবাসুন, বাংলাদেশকে বলতে চাই আমরা হুম। বাংলাদেশকে খুব মিস করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম।